ছেলে কাটে বাপের মাথা কত পাষাণ হইয়া, ডাকাত হইতে কত জ্বালা কান্দে ভাবিয়া। আমি বলি সেই কাহিনী কেমন করে গাইব গো মাওলা, চোখে আসে পানি রে। আল্লাহ নামটি স্মরণ করে বলি সালাম দিয়া, হাসান সরকার প্রযোজক ভাই মনে কষ্ট নিয়া। লিখছে ইলিয়াস হুসাইন, আগের মতো নাই রে ভালো, আইছে কঠিন দিন রে। মালেকা রানী গুলুমুলু চেহারা, যে দেখিবে বাহারি তার হবে দিশেহারা। যেন যৌবনেতে ঝয় বয়সে কয় কবে নিবি মনের মতো বহর রে। বাপে তাহার মতি দুয়ারদার বড় ভালো মানুষ, মেয়েটারে ভালোবাসে দেখে না রে দোষ। আল্লাহ দিছে রূপের ডালি, বলে বাপে তুই যে আমার দুসনা চাঁদ ফালি রে। এইদিকে এক যুবক মিয়া নামটি কবির বাহাদুর, লোকজনে কয় মন্দ তারে মনে করুন সুর। বাপে ডাকাতি যে করে ডাকাতেরি ছেলে বললা দেখতে নাহি পাহাড়ে রে। মনে বড় জ্বালা রে তাই বলে মায়ের কাছে, মায়ে বলে লুকা ভালো মনটা তাহার আছে। নেহি গো খারাপ লোকের টাকা, কালো টাকায় ধনীরা বড়, গরিব হইলে ফাঁকায়া রে। ডাক বাপে লোকজন নিয়া ধান্দাবাজি করে, সূর্য পাইলে রাতের বেলায় চিন্তাই সেজে করে। তাহার ডাকাতিয়া ময় বুঝে না রে ডাকাতি পাপে সারা কন রে।
বাহাদুর ভাবে মহনে মনে বাপের মহতো হব আমি কলা কুশলী জেনে বলবো বাপের কাছে গিয়া ও গো বাজান ডাকাতি শিখা প্রশিক্ষণটা দিয়া রে বাপের কাছে বলে গো যখন মহনে কষ্ট নিয়া বুঝাই বাপে ভালো না রে ডাকাত মানুষ হইয়া মানুষ খুবই ঘৃণা করে শক্তি দাপট থাকলে মানুষ আবার পায়ে ধরে রে অবশেষে বাপের সাথে করতে গেল ডাকাতি বলে বাপে দেখব তোমার ডাকাতির নীতি তুমি উপর তলায় গিয়া বাড়ির মেয়ের পোশাক খানা আনিবে খুলিয়া রে বড় ডাকাত হইতে গো হলে অনেক সাহস লাগে কি করিবে পায় না মনে খুবই যে ভয় লাগে বাপে বলে সাহস দিয়া তাড়াতাড়ি আইবা গো বাজার ধরা না পড়িয়া রে মালেকা রানী শুইয়া গো থাকে কি যে সুন্দর চেহারা ভয়ে ভয়ে ভাবে হায় রে কবির বেচারা দয়া এখন কি যে করি মাইয়া দেখি তোমার সৃষ্টি অপূর্ব সুন্দরী রে কত চেষ্টা করে হায় রে খুলিতে পারে না ভালো মানুষ খারাপ হওয়া এত সহজ না বাপে ভয়টা নিয়া মনে জেলার সাথে থাকে হায় রে খুবই পেরেশানে রে রাত্রি বুঝি শেষ হইবে কিছু
নিয়া গো গেল কবির বাহাদুরে কোন রকম ব্লাউজটা দিয়া আইলো রে বাজা বাড়ির লোকে জাগে যে করেই হোক পালাইতে হবে চলো আগে ভাগে রে ছেলে তাহার সঙ্গী নিয়া রাস্তা ডিঙ্গাইয়া পার হইল ভয়ে ভয়ে বাপেরে রাখিয়া বাপে বয়স হয়েছিল উঠতে নাই উঠতে পারে গলায় আটকে গেল রে ডাকে বুকেতে ভয় জমাইয়া বাড়ির লোকে জানলে মারবে তাদের পিটাইয়া বাপে বলে গো বুঝাইয়া কেউ যেন না চিনতে গো পারে মাথা নাও কাটিয়া রে কত টানা টানি গো করে মাথা বাহির হইল না ধরা পড়লে বাজান আমার সমান থাকবে না তুমি নাও এবার কাটিয়া কি করিবে ভাবে কবিরে গেল পাশান হইয়া রে মাথা কেটে নিয়া গো গেল দেহটাকে পড়িয়া কুত্তা ডাকে ঘেউ ঘেউ কইরা সবাই গেল জাগিয়া মালেকা রানী বুঝতে পারে পরনে তার নাই বেলাউ সন্দেহটা বাহারে রে বাপে তাহার দেখে গয়াবার দেহ আসে পড়িয়া কি ভয়ানক ব্যাপার হায় রে চিন্তা বাড়াইয়া বলে মেয়ের সমান গেছে কে হারামি আরো ছিল মাথা কেটে নিছে রে তাহার কষ্ট দুনিয়া মায়ের কাছে গেল বাপের মাথা মাকে দেখায় মাসি তার দিল হাই রে বোকা যায় ফাটিয়া এত কষ্ট লাগে হায় রে সইবে কেমন কইরা রে
পানি যেন থামিতে চায় না। ওরে কষ্ট তাহার মাথা খানা দেহ সারাই হইল বিসর্জন রে। এলাকাতে মাইকিং করে দাও গো তোমরা জানাইয়া, কারাতিও প্রমাণ দিয়ে যাক না রে নিয়া। কবি শুনে মন দিয়া করব দুয়া গোপনেতে জানা যাতে গিয়া রে। কেহ যখন আইলো না রে দেহটাই ওয়ারি, জানা যা করিবে তারে নাই কারো হুদিস। কিছু মানুষ মাটি করে কোন রকম পুঁতে রাখে, কবির কষ্ট পায় রে। মায়ের কাছে বলে কবি সে দেখা দেখতে যায়, দেহ সাথে লাশ খান বাপের কবর দিতে চাই। মায়ে মনে বারে জ্বালায়া যাওরে বাজান হয় না যেন মরণেরই পালায়া রে। করে বাপের লাইগা ও গো আল্লাহ দয়াময়, ডাকাতি আর করবো না রে বলে তোমার ভয়ে। তুমি ক্ষমা দাও করিয়া বাপের জান্নাতে রাইখো বলি সন্তান হইয়া রে। মালেকা রানী বলে গো এবার ধরতে হবে খুনি রে, কে করেছে কাপড় চুরি আমারই ঘরে। বলো মাইকিন করিয়া বড় লোক সব থাকে যেন টাকা দিব ধরাইয়া রে। মাইকিন শুনিয়া গো কবি ভাবে মনে মনে, প্রমাণ কোন রাখিনি রে ধরবে কেমনে। বলে মাকে এবার গিয়া যাব গো মা দেখি কেমনে নেয়া মায় ধরিয়া রে।
চাহিয়া ভয়ে লোকে ভাবে ধনী তারে দেখিয়া ছবি দেখে লোকজনে বলে খুবই বড় লোক আল্লাহ ভালো জানে রে আসিল মালিকা রানী দেখে দূরে থাকিয়া এত মানুষ কেমন করে নিব ধরিয়া এবার দেখে খুনিটারে সব মানুষের চাইতে আলাদা কেন এমন করে রে ইচ্ছা মতো সিগার টানি দেখে মালিকা রানী নাই রে দয়া টাকা পয়সা তার হাতের পানি যদি ভালো মানুষ হতো ভদ্রতা বুঝিত হায় রে দেখতে খুনির মতো রে কাছে গিয়া ধরে মালিকা বলে তুমি খুনি এত টাকা নষ্ট করো কেমন জানি তোমার নাই রে টাকার মায়া ভয়ে কবির স্বীকার করে কত ক্ষমা চাহিয়া রে সবাই বলে দাও গো ফাঁসি গাছেতে ঝুলাইয়া শাস্তি দিতে হবে তারে প্রতিশোধ নিয়া কবির বলে ক্ষমা চাইয়া ভুল করেছি না বুঝিয়া বলি হাত করিয়া রে মালিকা বলে ধরিয়া তারে দেখছে আমার সবই তারে আমার স্বামী বানালাম সাক্ষী চন্দ্র রবি তোমরা সবাই রাজি হলে ক্ষমা করে করবো বিয়া খাঁটি মানুষ হলে রে সবাই এবার খুশি গমনে মানে তাহার কথা ধুমধাম করে হইল গো বিয়া আনন্দ নিয়া হাই রে মুখে মুখে রটে মালিকা সুন্দরী বড়ই ভালো ভালো মায়া বটে রে
ডাকাতি কেউ কইর না, করলে ধরা যাবে মারা রেহাই পাইবা না। বলি রানা বাপি ভাই ভালো কাজে আল্লাহ খুশি, খারাপ সুখ নাই ও রে। হাসান সরকার বলে ভাইরে খাঁটি মানুষ হইলে পরিশ্রম করিতে হবে আল্লাহর খুশি মিলে। থাকবে পাশে গো সবাই বিদায় জানায়